من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। কেউ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে তাড়াহুড়া করে বের হয়ে না যায়, একটু সময় বসে আয়াতুল কুরসিটা পড়ে নেয়, আল্লাহর নবী বলেন মৃত্যু ছাড়া আর কোনো বস্তু তার জান্নাতে যাইতে বাধা দিতে পারবে না। যেই মাত্র মৃত্যু হয়ে যাবে, আয়াতুল কুরসি পড়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। কত সহজ রাস্তা। শুধু তাই না, বুখারী শরীফের বর্ণনা বলে ইস্তেগফার আছে, ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আছে না সাইয়্যিদুল ইস্তেগফার? কোনো বান্দা যদি সকালবেলা মনোযোগ সহকারে একটা বার বলে, সন্ধ্যার আগ পর্যন্ত সে যদি কোনো কারণে মারা যায়, আমার আল্লাহ তাআলা তারে এই কারণে মাফ করে জান্নাত দান করে দিবে। কত সহজ রাস্তা। মাগরিব পড়ে পড়লো, পড়ার পরে রাত্রিবেলায় মারা গেল। আল্লাহর নবীর হাদিস বলে, বুখারী শরীফের বর্ণনা, রাত্রির ভিতরেতে ওই বান্দা যদি মারা যায়, আল্লাহ তাআলা এই উসিলায় তারে মাফ কইরা জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। এই যে আমরা অনেকেই হুজুর পরে 2 রাকাত নামাজ পড়তে ভুলে যাই। এটার জরুরি মনে করি না আমরা, যে প্রয়োজন নাই, কিন্তু এটার ফজিলতটা এত বিশাল। এক সাহাবী বলেন, আমি সন্ধ্যার পরে গেলাম আল্লাহর রাসূলের কাছে, গিয়া দেখি আল্লাহর নবী দাঁড়াইয়া বক্তব্য দিতেছেন সাহাবাদেরকে, আর বলতেছেন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে উযু করে, কি সহকারে? গুরুত্ব সহকারে সুন্দর করে উযু বানাইয়া এরপরে সে 2 রাকাত নামাজ একাগ্র চিত্তে আদায় করে, আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, কত বিশাল বুঝি। তো উনি বলতেছেন, আমি যেই মাত্র এই কথা শুনলাম বললাম সুবহানাল্লাহ, কতই না সুন্দর। তখন আমার সামনে থেকে একজন বলতেছেন আমাকে, আল্লাহর নবী এর আগে যেই কথা বলছেন এটা আরো আশ্চর্যজনক, আরো সুন্দর। বলে আমি তাকায়া দেখলাম উনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো বান্দা যদি সুন্দর করে উযু বানায়, উযু শেষ কইরা এরপরে এইটুকু বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু বলার সাথে সাথে আল্লাহর তৈরিকৃত জান্নাতের 8টা দরজা তার জন্য খুলিয়া যায়। সে যখন ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা, ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কষ্ট হইছে বিশাল না একটু? উযু কইরা একটু সময় লাগে, কি করছে? দোয়াটা পড়ছে। এরপরে আল্লাহর নবী বলছেন 2 রাকাত নামাজ পড়ছে, তাহিয়াতুল উযু অথবা দুখুলুল মসজিদ পড়ার কারণে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত সহজ রাস্তা। শুধু তাই না, মুসলিম মিল্লাত আজকে গাফেল। আজানের জবাব কয়জনে দেয়? কোন নারী, কোন পুরুষ আজানের জবাব দেয়? আসেনি? আজানের সময় আমরা গল্প করি, আজানের সময় আড্ডা দিই, আজানের সময় মোবাইল চালাই, আজানের সময় আমরা ঘুমাইয়া থাকি। আল্লাহর নবী বলেন, যার কানে আজান পৌঁছবে আর সে আজানের জবাবগুলো, আজানের জবাব দেওয়া মানে আল্লাহর ডাকে প্রথমে সাড়া দেওয়া। কি দেওয়া? আল্লাহর ডাকে প্রথমেই সাড়া দেওয়া, এটা অন্তরের সাড়া। আপনি আমি যদি আজানের জবাবগুলো সুন্দর করে দিতে থাকি, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আল্লাহর নবী বলেন, আল্লাহ এই কারণে আমাদেরকে জান্নাতে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ, সুন্নত আজানের জবাব দেয়া, দোয়া পড়া। তো আজানের জবাব তো আমরা দেই না, বরঞ্চ আওয়াজ যদি বেশি কানের মধ্যে যায় বলে হুজুর মাইকের সাউন্ডটা একটু কমাইয়া দিয়ে, এমন মনে আছে না? অসুবিধা হয়। কি হয়?
উচিত কি? উচিত হইল একাগ্র চিত্তে আপনি আজান শুনেন আর বলেন, আল্লাহ তুমি ডাকতেছো, তুমি বলতেছো, আমি সাড়া দিতেছি। আল্লাহ তুমি বলছো কল্যাণের দিকে ছুটতে, আমি ছুটলাম, আমি মসজিদে আসলাম, তোমার আদেশ মানলাম, তুমি আমাকে তোমার প্রিয় বানায় নাও। সুবহানাল্লাহ। সহজ আমল 5 ওয়াক্ত নামাজ, বিনিময় কি? জান্নাত। বলেন বিনিময় কি? জান্নাত। আল্লাহর নবী হাদিসে বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ইহতিমাম করে, আল্লাহ তাআলার চুক্তি হয়ে গেছে তার সাথে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কি হইছে? চুক্তি। আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেন তার সাথে কোনো চুক্তি নাই। আল্লাহ ইচ্ছা করলে তার জাহান্নামে দিবেন, ইচ্ছা করলে জান্নাতেও দিতে পারে। তার মানে আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা কমপক্ষে পড়ি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ? বলেন না, জান্নাতে যাওয়া সহজ। আজকে আমরা সবাই গাফেল।